মানুষ যখন ছোট থেকে বড় হতে শুরু করে তার মনে অনেক শখ, অনেক ইচ্ছে জমা হতে থাকে। আস্তে আস্তে সে যখন বড় হতে থাকে তখন তার সেই ইচ্ছে বা শখ অনেক পূরণ হয়, আবার কিছু শখ অপূর্ণই থেকে যায়। ছোট থেকে বলবো না, অনেকটা বড় হওয়ার পর আমার মনে শখ জেগেছে চুলটাকে একটুখানি সুন্দর করব। কারণ আমার চুলের অবস্থা ভীষণ বাজে। সবার চুল দেখি কত সুন্দর, কিন্তু আমার চুল একদম পছন্দ নয়, আমার নিজের স্যাটিসফাইড নয়। হয়তো সেটা পলিউশনের কারণে, দূষণের কারণে চুলের অবস্থা আরও বেশি খারাপ। তাই অনেক দিন থেকে আমার ইচ্ছে হয়েছে চুলটাকে স্মুথ করব, কিন্তু সময়ের অভাবে বা পরিস্থিতির চাপে হয়তো এতদিন করে উঠতে পারিনি। আজ সেই শখ পূরণ করার উদ্দেশ্যে আমি রওনা দিচ্ছি। জানি না শখটা আজই পূরণ করতে পারবো কি না, তো চলো বেরিয়ে তো পড়ি পূরণ করার উদ্দেশ্যে। পূরণ হওয়া বা না হওয়া পরের ব্যাপার, কিন্তু শখ পূরণ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়াটাই হলো একটা বিরাট বড় ব্যাপার। সেই জন্য আজ আমি বেরিয়ে পড়েছি। আর কোনো মানুষ যদি দেখে তার অনেক দিনে লুকিয়ে রাখা শখ বা ইচ্ছে কয়েক মিনিট পরে বা কয়েক ঘন্টা পরে পূরণ হতে চলেছে, তখন সেই মুহূর্তটাই কিন্তু আলাদা। সেই মুহূর্তটাই কিন্তু ক্যামেরা বন্দি করে ধরে রাখার মতোই। আমার কাছেও এই মুহূর্তটা কিন্তু সবচেয়ে সুন্দর মুহূর্ত। তাই এই মুহূর্তটাকে আমি মিস করতে চাইনি। সেজন্যই আমি এই মুহূর্তটাকে ক্যামেরাবন্দি করে আমার মনের মণিকোঠায় বা ইউটিউবের মাধ্যমে সারা জীবন ধরে রাখতে চাই বা বন্দি করে রাখতে চাই। এই দেখো চলে এসেছি আমার গন্তব্যস্থলে, আমার স্বপ্ন পূরণের জায়গায়। এখান থেকেই আজকে আমি আমার চুলটা স্মুথনিং করব। রূপরেখা বিউটি পার্লার, কাটোয়া বাস স্ট্যান্ডের কাছে। তোমরা যারা জানো না ভিডিওটা দেখছো তাদেরকে আমি জানিয়ে দিলাম, কাটোয়ার বাস স্ট্যান্ডের কাছে কিন্তু এই বিউটি পার্লারটা। ভীষণ সুন্দর একটা পার্লার, এবং এখানে সবার কিন্তু বিহেভিয়ার খুব ভালো এবং সার্ভিসও অবশ্যই খুব ভালো। যে উদ্দেশ্য নিয়ে আজ আমি এখানে এসেছিলাম, সেই উদ্দেশ্যটা আজ বা এখন সফল হয়েছে। আমি তোমাদের সামনে আমার সিল্কি শাইনি স্মুথ স্ট্রেট হেয়ার নিয়ে হাজির হয়ে গেছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার হেয়ারটা তোমাদের কেমন লাগছে।
না হওয়া একটা শখ আজকে পূরণ হলো। আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার শখ আজ পূরণ হয়েছে। সেটা অবশ্যই হাজব্যান্ডের ক্রেডিট। অনেকদিনের ইচ্ছে ছিল, তো আজ করেই ফেললাম। তোমরা দেখতে পেলে। আর যে পার্লারে করেছি সেই পার্লারটা একদম কোনো কথা হবে না, নো ডাউট একদম ভালো পার্লার। আর ওখানে যে দিদি আছে, সত্যি কথা বলছি, ভীষণ ভালো, ভীষণ ভালো। তার বিহেভিয়ার ভীষণ ভালো এবং অবশ্যই মানুষ হিসেবে খুব ভালো। তো জানি না আমাকে কেমন লাগছে, কিন্তু সত্যি কথা হচ্ছে আমার নিজে খুব ভালো লাগছে। আমার লুকটা কেমন লাগছে তার চেয়ে ভালো আমার একটা খড়খড়ে খড়ের মতো চুল, যেটা সবসময় ঝুপড়ি ঝুপড়ি হয়ে থাকতো, বাসে গাড়িতে চাপলেই মনে হতো একটা খেপি চলে এসছে, সেটা থেকে দেখতে অনেকটা বেটার লাগছে। আমার হাত খুব ধরে যায়, তো সেটা থেকে অনেক বেটার লাগছে। আমি তো বারবার বারবার যাচ্ছি, আয়নায় শুধু চুলটাকে দেখছি। সিরিয়াস বলছি, আমার ভীষণ ভালো লাগছে। যদি ওর পাপা বললো যে চুলটা ভালো লাগছে, মুখটা দেখতে ভালো লাগছে না। আমি অনেক জনকেই দেখেছি ইউটিউবেই যে করার পরে মুখটা একটু কেমন লাগে প্রথম প্রথম, তারপর ঠিক লাগে, অসুবিধা হয় না। তো ওই জন্য আমাকেও লাগছে, জানি না ভালো লাগছে কি খারাপ লাগছে জানি না, কিন্তু একটা শখ পূরণ হয়েছে। এখানে একটা কাটা গেছে। একটা শখ পূরণ হয়েছে, একটা ইচ্ছে পূরণ হয়েছে, এটা হচ্ছে বিরাট বড় কথা। মানে কোনো স্বপ্নেও ভাবিনি আমার চুল এত সুন্দর হবে। যার চুল খড়ের গাদার মতো ছিল তার চুল এত সুন্দর হবে আমি নিজেই ভাবতে পারিনি। সত্যি আমার খুব ভালো লাগে, খুব 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 হ্যাপি। আর ওই দিদিকেও থ্যাংক ইউ জানাতে হবে, মানে আমি ভীষণ হ্যাপি হ্যাপি হ্যাপি। তো তোমরাও যাদের ইচ্ছে আছে, যাদের শখ আছে, মনে লুকিয়ে রেখেছো যে কোনোদিন স্মুথনিং করবো, কি প্রবলেম হবে জানি না, তো একদম করে ফেলো, মনের ইচ্ছে পূরণ করে ফেলো। কদিনের লাইফ কেউ জানে না, আজ আছো কাল না থাকতেও পারে, না পারো, তো শখ পূরণ করে নাও বাপু। শখ রেখো না, বুড়োকালে গিয়ে যেন আফসোস না হয় যে চুলের স্মুথনিংটা করা হয়নি, এই আফসোসটা যাতে না হয়। আমি করে নিয়েছি, তোমরাও করে ফেলো। তো চলো, টাটা। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার খুব ভালো লাগছে।